এখন আমি আপনাদেরকে বালিশের কভার সেলাই শেখাবো। যদি শিখতে চান ফুল ভিডিওতেই সঙ্গেই থাকুন। শুরুতে আমি এখানে যেটা একটা হচ্ছে কম কাপড়ে দিয়ে নিয়েছি, যেটাতে কোনো ভাঁজ পড়বে না, সেটাকে আমি প্রায় 7 ইঞ্চি রেখে তারপরে মুড়িটা মেরে নিচ্ছি। এখানে আমি এক্সট্রা করে কিছু কাপড় রেখেছিলাম, তারপর আমি এখানে লম্বার চেয়ে কিছু বেশি নিয়েছিলাম। আপনারা ঠিক সেমভাবে নেবেন। যাদের কাপড় কম পড়বে তারা সাইড থেকে কাপড় নিয়ে এখানে জোড়াই দিবেন। এটা হচ্ছে বালিশের ভিতরে ঢুকানোর মতো যে একটা মাথা থাকে, সে মাথাটা এখানে আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কোনটার কথা বলতেছি। এখানে আমি প্রায় 6-7 ইঞ্চি, আপনারা চাইলে 4 থেকে 5 অবধি নিতে পারেন। কাপড় কম থাকলে কম নেবেন। চিহ্ন দিয়ে সে ভাঁজটা করে নেব এখানে। এটা এভাবে ভাঁজ থাকবে। তারপর এখন বড় কাপড়টা আমি নিয়েছি, যেটাকে আমি চতুর্দিকে ভাঁজ করে নেব। সে কাপড়টাকে নিয়ে এখন আমি চতুর্দিকে মাপটা দেখে নিচ্ছি আসলে ঠিকঠাক মতো আছে কিনা। দেখার পর পুরো সাইডে চতুর্দিকে আপনারা 3 ইঞ্চি করে একটা করে চিহ্ন দিবেন। দেখেন আমি কোন দিকে নিচ্ছি। প্রতিটা মাথার গোড়ে নিবেন। আপনার প্রতিটা মাথার গোড়ার দিকে 3 ইঞ্চি করে এভাবে করে চতুর্দিকে, অর্থাৎ সাইডে আপনারা 4 দিকে 4 কোণাতে এভাবে করে সুন্দর করে একটা চিহ্ন দিয়ে নেবেন। তারপর যে কম কাপড়টা নিয়েছিলাম আমি, ভিতরের কাপড়টা, সে কাপড়টা এভাবে খোলা মাথায় বসিয়ে দিবেন। অর্থাৎ যেটা খোলা মাথা বলতে ভালো পাশটা নেবেন এভাবে করে, আর ওই কাপড়টাকে উল্টো পাশে এভাবে করে নিয়ে এখন সুন্দর করে এভাবে করে একটা করে শেপ দেবেন। এখানে দেখে বুঝতে হবে আপনাদেরকে। এখানে অনেক সব কিছু দেখে বলে বোঝানো যায় না, অনেক কিছু আছে দেখে শিখতে হয়। দেখেন আমি এইভাবে করে ভাঁজ করে সেলাই করে নিলাম। তারপর আরেকটা সাইডে এভাবে করে নিচ্ছি। আপনারা প্রতিটা সাইডে এভাবে করে যাবেন। এখানে দুটো সেলাইয়ের কোনো প্রয়োজনে আপনারা একটা করে সেলাই দিবেন। এখানে দুটো সেলাই দিলে খুব বিশ্রী লাগে দেখতে। তারপরে যেটা আমি খোলা রেখেছিলাম বালিশটা ঢুকানোর পথ আর কি, সেখানে আপনারা অবশ্যই মনে রাখবেন যে এটাকে 2 মাথাটা যাতে সেলাই না হয় সেভাবে মনে রাখবেন, যাতে একটু খোলা থাকে। এইভাবে করে সেলাই করে নেবেন। তারপর দেখেন এটা আমার শেষের দিকে হচ্ছে। তারপর এখন আর একটা জায়গায় যাচ্ছি, এটা এই সাইডটা অর্থাৎ চতুর্দিকে এইভাবে করে নেবেন। অর্থাৎ অবশ্যই 3 ইঞ্চি করে রাখার চেষ্টা করবেন। 3 ইঞ্চি হলে তখন 1.5 ইঞ্চি, মোড়ালে 1.5 ইঞ্চি করে আসে, তাহলে 1.5 ইঞ্চি হলে মোটামুটি একটা চড়া ভাব আসে, সুন্দর লাগে। আপনারা চাইলে এর চেয়ে বেশি চড়াও নিতে পারেন। তখন আপনারা চতুর্দিকে 4 করে নিতে হবে। 4 করলে 2 ইঞ্চি হবে, তখন বেশি চাপটা হবে। তবে আমার মতে 1.5 ইঞ্চিটা পারফেক্ট। তারপর চতুর্থ সাইডে এভাবে করে একটা সেলাই করে নিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দেখার সৌন্দর্যের ক্ষেত্রে বা একটু টেকসইয়ের জন্য এভাবে করে নিতে পারেন। তো আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।